ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য একটা সেটিংস কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সেটিংসটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিতরে কখনোই ভিউজ আপনি আনতে পারবেন না, এবং এই সেটিংসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সেট আপ করতে হবে। তো ভিডিও আপলোড করার সময় এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, এবং ভিডিও আপলোড করার পরে কিন্তু এই সেটিংসটাকে করা যায়। তো ভিডিও আপলোডের পরে করা যাবে, ভিডিও আপলোডের আগেও কিন্তু এই সেটিংসটা করা যায়। তো এই সেটিংসটা কি আপনাদেরকে দেখিয়ে দিব। তা খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসটা যদি আপনারা অন করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও সব দেশ থেকেই সবাই দেখতে পারবে, এবং ভিডিওর রিচটা কিন্তু ইমপ্রেশন পাঠাবে ইউটিউব, ভিডিওর রিচটা কিন্তু হাই করে দেবে ইউটিউব। তো এই সেটিংসটার জন্য কিন্তু ইউটিউবের ভিডিওতে ইমপ্রেশন কম থাকে এবং ভিডিওটা কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছায় না, ঠিক আছে। তো এই সেটিংসটা কিন্তু আপনাদেরকে 100% বা অবশ্যই কিন্তু আপনাদেরকে অন করা লাগবে বা সেট আপ করতে হবে। তো ছোট্ট একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন। তা চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে। প্রথমে ডেস্কটপ মোডে ইউটিউব স্টুডিও আপনাদেরকে ওপেন করতে হবে। তো জাস্ট আমি ডেস্কটপ মোডে ইউটিউব স্টুডিও ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের এই যে কন্টেন্ট অপশন রয়েছে, এই কন্টেন্ট অপশনে আমাদেরকে টাচ করে দিতে হবে। টাচ করার পরে আপনারা যে ভিডিওটাতে এই সেটিংস অন করতে চান, মনে করেন যে কোনো ভিডিওতে বা যে ভিডিওটা প্রথমে আপলোড করতে চান সেই ভিডিওটাতে সেট আপ করতে চাচ্ছেন, তখন সেই ভিডিওটার উপরে ট্যাপ করে দিবেন। তো তারপরে এখান থেকে নিচে আপনার চলে আসবেন, আসার পরে যে শো মোর একটা অপশন দেখতে পাচ্ছেন, এই শো মোর এই অপশনের উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন এখান থেকে আপনাদের একদমই নিচে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সেই মেন কাজটা, এখান থেকে এই যে এই ভিডিওর লোকেশনটাকে আপনাদেরকে কিন্তু সেট আপ করতে হবে। তো এই ভিডিওর লোকেশনটা সেট করার জন্য এটার উপর টাচ করবেন, এটার উপর টাচ করবেন। জাস্ট এখানে আপনারা সার্চ করে দিবেন আপনি কোন দেশে থাকেন সেটা এখান থেকে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা সেট করে নিতে পারেন যে কোনো দেশের কান্ট্রি। আচ্ছা, এখান থেকে বাংলাদেশ বা আপনি যে কোনো দেশ সিলেক্ট করলে আপনার কি লাভ হবে বা কি এটা সেট করলে কি হবে আপনার ওখানে, এটা সেট করলে আপনার কিন্তু ভিডিওটা সব দেশ থেকেই অনেক অডিয়েন্স আসবে বা বাইরের দেশ থেকে অডিয়েন্স আসবে, এবং আপনার ওই ভিডিওটার উপরে কিন্তু ইমপ্রেশন অটোমেটিকলি ইউটিউব কিন্তু বাড়াতে থাকবে। কারণ একটা ভিডিওর লোকেশন যদি ইউটিউব জানতে পারে তাহলে কিন্তু সেই ভিডিওটার ইমপ্রেশন অতিরিক্ত ইমপ্রেশন পাঠায়। তো জাস্ট আমি আমার একটা ভিডিওর ইমপ্রেশন আপনাদেরকে দেখাতে চাই। তো আমি ইউটিউব স্টুডিও ওপেন করে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার যেহেতু নতুন চ্যানেল সেজন্য আমি এখান থেকে একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট দেখেন যে এখানে আমার নতুন চ্যানেলে তারপরে দেখেন যে এখানে আমার ইমপ্রেশন কত পাঠাচ্ছি। একটা ভিডিওতে 875 ইমপ্রেশন রয়েছে আমার একটা ভিডিওতে, নতুন চ্যানেল তারপরে 875 ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাচ্ছে। এবং আগামীকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটার ইমপ্রেশন আপনাদেরকে দেখাই। তো দেখেন এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত 13টা ভিউজ আছে, এবং এই ভিডিওটায় জাস্ট আমার ইমপ্রেশন দেখেন 612 ভিউ। এবং আপনারা যদি এই লোকেশনটা সেট আপ না করেন ভিডিওর মধ্যে তাহলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশনটা খুবই কম দিবে ইউটিউব, এবং ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠানো বন্ধ করে দিবে আস্তে আস্তে। 10টা-12টা ইমপ্রেশন যদি পাঠায় একটা ভিডিওতে তাহলে কিন্তু সেই ভিডিওটা অডিয়েন্সের সামনে যায় না, এবং অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে কখনোই ক্লিক করবে না, আপনার ভিডিওতে ভিউজও আসবে না। তো লোকেশনটা কিন্তু সেট আপ করা খুবই জরুরি একটা বিষয়। আমরা কিন্তু অনেকেই এই লোকেশনটা সেট আপ করি না, সেজন্য আমাদের ভিডিও বেশি অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছায় না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলে কোনো নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।